আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি আচরণের প্রতিবাদে বিজেপির ডাকে 12 ঘণ্টার বাংলা বন্ধে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বিভিন্ন স্থানে বন্ধ সমর্থকদের হঠাতে পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগেরও অভিযোগ উঠেছে। আটক ও গ্রেপ্তার করা হয়েছে রাহুল সিনহা, অগ্নিমিত্র পাল, শ্রমিক ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, সজল ঘোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্বকে। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, কলকাতা ও শহরতলিতে বিজেপির ডাকা বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই দফায় দফায় ট্রেন আটকে মেট্রো বন্ধ করার চেষ্টা করে রাস্তা অবরোধ করে বন্ধ সফল করার জন্য বিজেপি সমর্থকদের মরিয়া চেষ্টা লক্ষ্য করা গেছে। বারংবার অবরোধের জেরে শিয়ালদহ হাওড়া শাখায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মী সমর্থকরা এখন কলকাতামুখী। বিভিন্ন জায়গা থেকে তাদের সঙ্গে বন্ধ সমর্থকদের বিক্ষিপ্ত গোলমালেরও খবর পাওয়া যাচ্ছে। ধর্মতলার ওই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন। সেই কারণে ওই চত্বরকে প্রায় দুর্গের চেহারা দিয়েছে কলকাতা পুলিশ। মেট্রো স্টেশনগুলিতেও কড়া নিরাপত্তা রয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। সবচেয়ে বেশি অশান্তির খবর মিলেছে উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। সেখানে বন্ধকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আজ সকালে ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হলে রবি সিং নামে এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক রবি ভার্মাও। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ দলের অন্য নেতাকর্মীরা ঘটনাস্থলে গেছেন। বারাসাতের চাঁপাডালি মোড়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বন্ধের সমর্থনে আজ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগুইআটিতে রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি মিছিল হয়। যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। বিজেপির ডাকা বন্ধের বিরোধিতায় আজ শ্যামবাজারে পথে নামেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, কাউন্সিলর অনিন্দ্য রাউত সহ নেতাকর্মীরা। কুণাল ঘোষ বলেন, তদন্তের দায়িত্বে যেখানে সিবিআই রয়েছে, বিজেপি রাজ্যকে অচল করে বন্ধ ডাকছে। এদিকে সকাল থেকেই বন্ধ সমর্থকদের অবরোধের জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। শিয়ালদা মেন ও দক্ষিণ শাখা এবং হাওড়া শাখার বিভিন্ন স্টেশনে দফায় দফায় বিক্ষোভ ও অবরোধের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়। বন্ধ সমর্থনের জন্য বিজেপি সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এখনো পর্যন্ত যে সামগ্রিক চিত্র পাওয়া গেছে তাতে বহু জায়গায় মানুষ বন্ধের সমর্থনে এগিয়ে এসেছে। তবে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী ও পুলিশ যৌথভাবে এই বন্ধকে অসফল করার জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না সে মুখে বড় বড় কথা বলে? তার জন্য যে নির্যাতিতা মারা গেল, তার জন্য নির্যাতিতা বিচার পাচ্ছে না, তার পুলিশের জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আজকে তিনি তার ছাত্র সমাবেশ, সেই সমাবেশকে তিনি বলছেন ওই মহিলার নামে, ওই মহিলা ডাক্তারের নামে, নির্যাতিতার নামে উৎসর্গ করলাম। জুতো মেরে গরুদার এরকম উৎসর্গ আপনার চাই না বাংলার মানুষ। আপনি বন্ধ করুন, নাটক বন্ধ করুন। অনেক নাটক হয়েছে, বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। বিজেপি আরজিকর নিয়ে রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ মেয়র রোডে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাষণে মমতা বলেন, বিজেপি ক্ষমতা দখলের জন্য লাশের রাজনীতি করছে। ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে, বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। আজকেও আমাদের ছেলে মেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে, ধুলাগড় থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে। আজকেও পুলিশকে মারা হয়েছে। এবং শুধু তাই নয়, রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করারও কথা বলেন তিনি। চিকিৎসকরা কাজে যোগ না দিলে রাজ্য উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও তিনি উল্লেখ করেন। ধর্ষণ রোধে কেন্দ্রীয় বিল আনার উপর ফের জোর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ট্রেনি চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে ও আসল দোষীদের গ্রেফতারির দাবিতে জুনিয়র চিকিৎসকরা আজ মিছিল করছেন শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত। এই মিছিলের আহ্বান জানিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। দুপুর 12টায় মিছিল শুরু হয়েছে বলে খবর। এদিকে গতকাল থেকে আরজিকর হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবনের সামনে ধর্নায় বসেছে 5টি চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার আজ বৈঠকে বসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্রের নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্য সচিব ছাড়াও এ রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ডিজি রাজীব কুমার উপস্থিত আছেন।
এদিকে সিবিআইয়ের একটি দল আরজি করের নির্যাতিতার বাড়ি থেকে যান আজ। যে গাড়িতে করেও চিকিৎসক যাতায়াত করতেন সেটি পরীক্ষা করে দেখেন তারা। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই মূল অভিযুক্ত সঞ্জয় রায় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে দ্বারস্থ হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।